হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আসছি। তো এখন হচ্ছে আমি কয়েকটা ট্রেড নিব, দেখব কি অবস্থা, সকালের মার্কেট অ্যাকচুয়ালি কেমন থাকে। আমার আজকে টার্গেট থাকবে হচ্ছে অনলি $100। আমাদের প্রথম ট্রেডটা লস, আমাদের ইন্টেল এন্ট্রি ছিল, অলরেডি লস। মার্কেট দেখে মনে হচ্ছে যে আহামরি ভালো থাকে না সকালে, মার্কেটের কোনো মুভমেন্ট ভালো লাগতেছে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমার হচ্ছে আমি যে ট্রেডে বসছি, হ্যাঁ, আমার কিন্তু আসলে মানে আমি যে ট্রেড করতেছি এটা কিন্তু প্রফিটের টাকা দিয়ে ট্রেড করতেছি। তো আমার কিন্তু আসলে ওই পরিমাণ রিস্ক নাই, বা হচ্ছে ওই পরিমাণ ভয় আমার মধ্যে কাজ করবে না যে লস হয়ে যাবে বা কিছু, এরকম কোনো কিছু কাজ করবে না। হ্যাঁ, তো এটাই হইতেছে অ্যাকচুয়ালি, আপনার মধ্যে যখন ভয় কাজ করবে না আপনি তখন কিন্তু সবকিছু করতে পারবেন, আর যখন ভয় কাজ করবে তখন আপনি শেষ। ভয় কাজ করা যাবে না, আপনি যেটা জানেন ওইভাবে কাজ করেন। আচ্ছা, ইউএসডি যে ক্যাট, এখানে এই ক্যান্ডেলটা যদি গ্রিন না হয় তাহলে এখানে আমি আর মার্টিঙ্গেল করব না। আর ইউরো জিবিপি, এটাতে মার্টিঙ্গেল করা যায়। ইউএসডি ক্যাট আমাদের উইন দিছে। এটা আমাদের লাস্ট রেট হবে, কারণ আমাদের যে সকালের সেশনের টার্গেট অনলি $30 মতো। আপনারা জানেন আমি ডেইলি 3টা করে সেশন করি, সকাল দুপুর রাত। 3 সেশনে আমার টার্গেট থাকে $100। আর এখন হচ্ছে আমার সকালের সেশন, তো সকালের সেশনে আমার এটা যদি প্রফিট হয়ে যায় আমার টার্গেট ফিল আপ হয়ে যাবে, আর আমি মার্কেট থেকে ইনশাল্লাহ বের হয়ে পড়বো। না, মোটামুটি খারাপ না। সকালের দিকে আমি কখনো ট্রেড করি না, আমার আইডিয়া নাই যে অ্যাকচুয়ালি সকালের মার্কেট কেমন থাকে। আছে মোটামুটি, এত আহামরি যে ভালো তাও না। ওকে, দেখেন আমাকে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়েছে। হ্যাঁ, আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হয়েছে। তো অলরেডি $46 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। Congratulations. Congratulations. আর সারাদিনে ইনশাল্লাহ বাকিটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, এভাবে আস্তে আস্তে দেখে শুনে ট্রেড করেন ইনশাল্লাহ। এখানে আমি একটা ট্রেড পেতে পারি, কারণ এই লেভেলটা এই নিচ বরাবর নামতে পারে না, কিন্তু নিব না। কারণ কি, কারণ হচ্ছে আমার অলরেডি টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে এখন নেওয়া ঠিক হবে না। তবে আমি এখানে একটা শিওর শট পাবো যদি এটা গ্রিন হয়, আর যদি এটা রেড হয়ে যায় তাহলেও আমি শিওর শট পাবো রেডের জন্য, কিন্তু সেটা রেশিও থাকবে 70%। আর যদি এটা গ্রিন হয়ে যায় তাহলে যদি আমি ডাউনের জন্য ট্রেড পাই এই জায়গায়, তাহলে আমার সেটার উইন রেশিও থাকবে অলমোস্ট 90%। কারণ হচ্ছে দেখেন, এই লেভেল বরাবর না, এইখানে এটাকে আসতে হবে, এই রেড ক্যান্ডেলকে আসতে হবে। তো তখন যদি আসে আর মাঝখানে আস্তে আস্তে যদি একটা করে রেড ক্যান্ডেল, একটা করে গ্রিন ক্যান্ডেল হয়ে যায়, তখন বুঝবেন কি যে হচ্ছে এখন এই লেভেলটা স্ট্রং হয়েছে, তো এই বরাবর আসবেই। তো এটাই, তাছাড়া আর তেমন কিছু না। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।